আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা এবং বাংলা বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাংলা প্রাইমারি স্পেশাল ভাইবা নোট থেকে একেবারে প্রথম রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এখান থেকেও হতে পারে আপনি কমন পেয়ে যেতে পারেন। তো ভাইবা প্রার্থীর নাম ছিল তাসনিয়া শবনম লাবণী। তিনি প্রথমে অনুমতি চেয়েছিলেন যে স্যার আসতে পারে। এরপর স্যাররা জানালেন যে আসুন বসুন। তিনি কাছে গিয়ে সালাম দিলেন এবং ধন্যবাদ দিয়ে বসলেন। এরপর তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কোথায় পড়াশোনা করেছেন, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন। তো তিনি বললেন কোথায় পড়াশোনা করেছেন, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন। এরপর তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার এসএসসি কত সাল, তিনি বলেছেন। এরপর তাকে জিজ্ঞেস করেছে, যেহেতু তিনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, তাকে জিজ্ঞেস করেছে যে মাইকেল মধুসূদন দত্ত যে জেলায় জন্মগ্রহণ করেছেন তার নাম কি। তো তিনি নার্ভাস ছিলেন, যার কারণে বলতে পারেনি। তো দেখুন, ভাইবা বোর্ডে সবসময় যে খুব কঠিন প্রশ্ন দিয়ে আপনাকে নার্ভাসনেসের মধ্যে ফেলাবে বিষয়টি এমন না। এমনিতেই সকলের ভিতর একটা ভীতি কাজ করে, সহজ প্রশ্ন গুলিয়ে ফেলে। যদি আপনার প্রস্তুতি অনেক ভালো থাকে তাহলে অটোমেটিক আপনার ভিতর একটা কনফিডেন্স কাজ করবে। এই জন্য গুছিয়ে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তো মাইকেল মধুসূদন দত্ত আমরা জানি যে যশোর জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরপর তাকে স্যার জিজ্ঞেস করেছিলেন যে তোমার থেকে এটা আশা করিনি, কারণ তিনি বাংলা বিষয়ে পড়াশোনা করেছেন। একেবারে কমন একটি প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেছেন এটা বলতে পারেনি। এই জন্য বোর্ড কিন্তু অনেকটা মর্মাহত হয়েছে। এরপর তাকে জিজ্ঞেস করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশে কোথায় কোথায় এসেছিলেন বা কোথায় কোথায় ছিলেন। তো তিনি বলতে পেরেছিলেন কুষ্টিয়ার শিলাইদহ, শাহজাদপুর কাছারিবাড়ি, সিরাজগঞ্জের পাতিশন, নওগাঁর কুঠিবাড়ি এবং খুলনার কুঠিবাড়ি, এই কয়েকটি স্থানে তিনি অবস্থান করেছিলেন, এসেছিলেন। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ভাইবা বোর্ডে, শুধু প্রাইমারি না, অন্য যে কোনো ভাইবা বোর্ডেও এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়। এরপর তাকে জিজ্ঞেস করেছিলেন যে বিষাদ সিন্ধু কে লিখেছেন। তো তিনি বলেছেন মীর মোশাররফ হোসেন। এরপর তাকে মোশাররফ বানান করতে বলেছিলেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। মোশাররফ বানান অবশ্যই আপনারা দেখে যাবেন, এটি কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়। এরপরে তাকে জিজ্ঞেস করেছিল যে স্বাধীনতার নায়ককে। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সাথে সাথে ইতিহাসও অনেকখানি পরিবর্তন হয়ে যায়, তো এই জায়গার ক্ষেত্রে উত্তরটা আপনারা সেভাবেই দিবেন। আপনারা জানেন যে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হলে অনেক ইনফরমেশনের পরিবর্তন হয়ে যায়। তো আপনারা সেভাবেই এখানে উত্তর করবেন। তো তার জন্মদিন কবে, তিনি উত্তর দিয়েছিলেন। এরপর 25শে বৈশাখ কী, এটা তাকে জিজ্ঞেস করেছিল। এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং কাজী নজরুল ইসলামের জন্মদিন, মৃত্যুসাল, এগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন। রবীন্দ্রনাথের জন্মদিন, জন্মসাল, কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু অবশ্যই আপনারা দেখে যাবেন। এখান থেকে ভাইবা বোর্ডে প্রায়শই প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো 25শে বৈশাখ ছিল রবীন্দ্রনাথের জন্মদিন। এরপর তাকে জিজ্ঞেস করেছিল যে 11ই জ্যৈষ্ঠ কী, তিনি বলেছিলেন কাজী নজরুলের জন্মদিন। তাকে জিজ্ঞেস করেছিল ছাত্রদের পড়াতে পারবেন। অবশ্যই আপনাকে কনফিডেন্টলি বলতে হবে যে স্যার অবশ্যই পারবো। এরপর তাকে জিজ্ঞেস করেছিল এর আগে কোথাও ক্লাস নিয়েছেন। তো তিনি বলেছিলেন, আপনাদের ক্ষেত্রেও একই প্রশ্ন করতে পারে যে আপনি কোথাও ক্লাস নিয়েছেন কিনা। যদি আপনি কোচিং চালিয়ে থাকেন, প্রাইভেট পড়ান, টিউশনি করান, অবশ্যই সেই অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। অথবা কোনো প্রতিষ্ঠানের সাথে যদি আপনি জড়িত থাকেন, কোনো কিন্ডারগার্টেন স্কুল অথবা অন্য কোনো কিছু, তো অবশ্যই অকপটে সেগুলো শেয়ার করবেন। এতে আপনার চাকরিতে হ্যাম্পার হবে না, বরং আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেটি ভাইবা বোর্ডকে ইফেক্ট করবে। এরপরে ভাইবা বোর্ডের কমন একটি বিষয় প্রাইমারি চাকরির ক্ষেত্রে গান, ছড়া, কবিতা, অবশ্যই কোনো একটা বিষয় আপনাকে জেনে যেতে হবে। কারণটা হচ্ছে আপনারা এমন একটা সেক্টরে ভাইবা দিবেন যেখানে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা করাতে হবে, তাদেরকে আনন্দঘন পরিবেশে পাঠদান করতে হবে। এই জন্য অবশ্যই আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস জানা থাকতে হবে। আপনার গানের গলা যে খুব সুন্দর হতে হবে বিষয়টি এমন নয়। বাচ্চাদেরকে আনন্দ দেয় এখানে মুখ্য ব্যাপার। এই জন্য পূর্ব থেকেই কোনো গান, ছড়া অথবা কবিতা তার উপর প্রিপারেশন নিয়ে যাবেন। তো তিনি বললেন যে আমি গান করব। তাকে বললেন ঠিক আছে, গলা ছেড়ে গাইবেন। এরপর তিনি রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন। 4 লাইন শোনার পর বললেন আচ্ছা ঠিক আছে। এরপর তিনি সালাম দিয়ে চলে আসার সময় বললেন আপনাকে যদি চর এলাকায় ফেলা হয় বা চর এলাকায় চাকরিটা দেওয়া হয় তাহলে কি জবটা করবেন? তো অবশ্যই চাকরির পাওয়ার ক্ষেত্রে আপনাকে নিজেকে সেল করতে হবে, নিজেকে বিকিয়ে দিতে হবে। কোথায় ফেলাবেন? অবশ্যই স্যার চাকরি করব, এমনটাই বলতে হবে। তো যারা চর অঞ্চল বা উপজেলা যাদের এইরকম পর্যায়ে, অবশ্যই আপনারা সেভাবে উত্তর করবেন। এরপর বোর্ড তাকে বললেন ঠিক আছে আসুন,
এরপর তিনি সালাম দিয়ে প্রস্থান করলেন। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।